এটা হলো সবুজ মিষ্টি, রস পড়ছে সারা ঘরে, পুরো টপ টপ করে পড়ছে, পিঁপড়ে ধরবে আমাকে, মুখ যা করবে না আমি জানি। আজকে আমাদের বাড়িতে এই যে টিন পরিষ্কার হচ্ছে, এখন বাবা টিনগুলো সকাল থেকে উঠে পরিষ্কার করছে। এই টিনে যত নোংরা হয়ে গেছিলো, মানে ঘেমে ঘেমে টিনটা পুরো কালো হয়ে গেছিলো, এই দিকগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন এই দিকটা বাকি আছে। ও ব্লাড নিতে যাচ্ছে মানে আমার সাথে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা খানিক বাদেই বুঝতে পারবে। মানে আমি শুধু একবার বললাম যে ব্লাড নিতে যাওয়ার জন্য, এক পায়ে রাজি। কি বলছিস? সেটা তুই জানিস কেন যাচ্ছিস, খানিক বাদেই সবাই বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আমি যাচ্ছি ব্লাড টানতে, আর ব্লাড টানতে যাচ্ছি কোথায় সেটা তোমরা খানিক বাদে দেখতে পাবে। আর সাথে যাচ্ছে কে দেখতেই পাচ্ছ, চন্দ্রমুখী। এখন চন্দ্রমুখী আমার সাথে ব্লাড টানতে যাবে সকালবেলা। মানে কার ব্লাড নিতে যাচ্ছে সেটা দেখতে থাকো, যে কোথায় যাব ব্লাড নিতে। এখন গাড়িটা বাইরে দাঁড়ানো আছে, আর এখন যাব ব্লাড নিতে। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে এই যে টিন পরিষ্কার হচ্ছে, এখন বাবা টিনগুলো সকাল থেকে উঠে পরিষ্কার করছে। এই টিনে যত নোংরা হয়ে গেছিলো, মানে ঘেমে ঘেমে টিনটা পুরো কালো হয়ে গেছিলো, এই দিকগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন এই দিকটা বাকি আছে। আর আমি যাচ্ছি এখন ব্লাড নিতে। তো কার ব্লাড নিতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখতেই হবে, কারণ একজন বিশেষ মানুষের ব্লাড নিতে যাচ্ছি, আর সাথে যাচ্ছে রঞ্জনা। চলো। আমি তো ভালো মনে হচ্ছে আজকে রোদ্দুরই উঠবে না, কিন্তু এখন বাজে প্রায় 10টা, আস্তে আস্তে রোদ্দুর উঠছে, মানে সূর্যি মামা দেখা গেছে। আর এইসব ঠাকুমার এখন ফুল তুলছে গাছে, খুঁজে খুঁজে পাচ্ছে না, কারণ সব ফুল নিয়ে যায় সকালবেলায়, গাছের ফুলগুলো। রঞ্জনা এখন ডিউটি সেরে বাড়িতে আসলো, আর বাড়িতে এসেই আমাকে বললো যে আমার সাথে যাবে ব্লাড নিতে। কারণ ওর যাওয়ার কারণ হলো সেটা খানিক বাদেই বুঝতে পারবে। ও ব্লাড নিতে যাচ্ছে মানে আমার সাথে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা খানিক বাদেই বুঝতে পারবে। মানে আমি শুধু একবার বললাম যে ব্লাড নিতে যাওয়ার জন্য, এক পায়ে রাজি। কি বলছিস? সেটা তুই জানিস কেন যাচ্ছিস, খানিক বাদেই সবাই বুঝতে পারবে। তাহলে চলো যাওয়া যাক ব্লাড নিতে গিয়ে, মানে আমি এখন যার বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি কোথায় ব্লাড নিতে যাচ্ছি। যারা এখনও বুঝতে পারেনি তারা খানিক বাদেই বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা। আর এই যে শীতলা মায়ের মন্দির, মায়ের পুজো হচ্ছে এখন সকালবেলা। তারা বুঝতে পারবে যে আমি কোথায় ব্লাড নিতে যাচ্ছি, আর কেন রঞ্জনা আমার সাথে ব্লাড নিতে আসলো। হ্যাঁ, এবার তো বুঝতেই পারছো যে কোথায় ব্লাড নিতে ঢুকেছি আমি। আমাদের গভীর জঙ্গল এটা হলো আমাদের ফেমাস বাগদিপাড়া। কোথায় গাড়িটা রাখবো রে? হ্যাঁ, এখানে রাখবো সাইডে। এই গলিতে রাখলে গাড়ি যাতায়াত করতে পারবে না, তোদের গলিটা এত বড়। যাই হোক, গাড়িটা এখানে রাখলাম, রেখে যাবো এখন ব্লাড নিতে। নিজের বাড়িতে এসছে, ওরা স্যাট আগে আগে চলে যাচ্ছে। তোমাদের বাড়িতে আজকে বড় ডাক্তার নিয়ে এসছি। এই সাবাস ভয় দেখাচ্ছিস তো, এবার বুঝতেই পেরে গেছো কেন ব্লাড নিতে এসছে। হ্যাঁ, তাই বললাম আজকে ব্লাড নিতে নিয়ে আসলাম, বড় ডাক্তার আজকে তোমার ব্লাড নেবে। এনে আজকে আমার কাজটা তুই কর। এনে
বাবুরও নিয়ে নিবি সাথে। এটা ঠাকুমা কি পাতা? হ্যাঁ বলো, অসভ্য পাতা, আজে বাজে কথা বলতে নেই। অনেকদিন হলো ব্লাড টেস্ট করা হয় না, নিজস্ব পেশেন্ট পাচ্ছি না। ঠিক আছে, আজকে শ্বশুরবাড়িতে এসেছি, যা যা মানে ব্লাড টেস্ট আছে যাবতীয় সব করব, মানে ভালোই হাত খরচা হয়ে যাবে কদিন, মানে কদিনের জন্য, এক সপ্তাহের জন্য সেইভাবে ব্লাড নেবো এখন। আর ব্লাড তো নেবে রঞ্জনা। বনু পড়তে বসেছে, সন্ধ্যাবেলা আসবে বনু। ভালো করে নিবি কিন্তু আমার পেশেন্টে, যাতে এক ফোঁটাও না লাগে। লাগবে না ভাই, বুঝলি? আমার ভালো লাগে। যদি কোনো নালিশ আছে বা কমপ্লেন আসে টাকা ডাইরেক্ট কাছ থেকে বের করে দেবো। এটা যে অবশ করার কিছু থাকতো ভালো। বাবা একটুখানি ব্লাড টানবে, তা আমার ওদিকে ওই একটা দেখি বল, একটু অবশ করার হলে ভালো হতো না? এক হাতে আপাতত হলো না, দেখি আর এক হাতে হয় কিনা। কেন? এই হাতে তো ভেন আছে, এখানটা লাগে আগে তো বটে। না, মাঝখানটাই ফোটাবো। যেখান থেকে ইচ্ছা নে না, অসুবিধা নেই। সব জায়গায় হাত মুড়ি দাও, এরপরে বাবুর নেওয়া হবে। কিচ্ছু লাগে না দাও। কি গো শঙ্কু, হ্যাঁ তুমি কি করে নাও? কেন? কট করে কিরম লাগে শঙ্কু নিলে? ওটা একটু লাগে। ও আবার বলে ওর হাতে লাগে না। আর বাবুর পালা। হ্যাঁ, কি টেস্ট হবে এইটুকুনি ব্লাড নিলে? লিপিড প্রোফাইল শুধু? কোথায়? ওই তো কোলেস্টেরল আর ইয়ে সব। ও হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। 5 ml নিয়েছি, তারপরেও বলে এইটুকু। এগুলো কি করে? এগুলো সব জমা হয়। হুম, এটা হলো ইয়ে বিস্কুটের খাবার রাখে লজেন্স। ওই সব বললাম তো। লিখে দেবে। হ্যাঁ দিয়ে তুই যাবি তো দেখাতে? কি টেস্ট করেছিস আজকে? আমি তো আজকে ওখানে চা বিস্কুট ও রোজই করে, যখনই বলা হবে বলে আজকে করব কালকে করব। তুই করিস নি? আমি করবো। কবে? তুমি খাও, ওরা সব খেয়েছি। খাবে আমি বল। খাবো না, কেন? আমি একটু কেক খেয়ে এলাম। খেয়েছিস তো কি হয়েছে? খা একটা। একটা খা। একটা খা। লালটা খাবি না কালোটা খাবি আগে বল। আমি খাবো না না। সাবান নে, নে না একটু নে, তুই একটা নে। আমি হাত ওগুলো ধরলাম আর কিচ্ছু হবে না, সব না। পরিষ্কার আছে। বলিস বাবু নে। না আমি খেয়েছি। ওরা তো খেয়েইছে ও, কালকে সব। আমি খাইনি। আর বাবা কি করেছে? এই বড় বড় সন্দেশ খেয়ে এসছে। এই বড় বড় সন্দেশ খেয়ে এসছে কে বাবু? বাবা। এক বিয়েবাড়িতে? থালা দিয়েছে জানিস তো, ওই এই বড় বড় লাড্ডু, এই বড় খাইনি। রক্ত নেওয়া কমপ্লিট হলো, তারপরে এখন আমার মিষ্টি খাওয়া হচ্ছে। অনেকদিন পর এসছি না, তার জন্য। না আসলেই মিষ্টি দেয়। শ্বশুর বাড়ি হলো কটা, টাকাও নেবো মিষ্টিও খাবো। ভালো খেতে মিষ্টিটা, সকাল সকাল খালি পেটে মিষ্টি। ঠাকুমা কথা আমার বুকে ধরম ধরম করছে। এখনো একটা মিষ্টি পড়ে আছে, এই মিষ্টি এখন কাকে কাকে খাওয়ানো যায় দেখছি। খেয়ে নে কথা। আমি খাবো না, খেয়ে একটুখানি খাও। দাঁড়াও, ভেঙে দাও। সকালবেলা মিষ্টি খাওয়াচ্ছে শঙ্কু এসে। আমার ফোন করেছিল সকালবেলা, তখন ট্রেনে ছিল। নে নে একটুখানি নে, ওরকম কান্না করিস না, জানি তুই খাবি, লজ্জা পাস না। নে, আরে নে একটুখানি খা, লজ্জা পাস না। বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। রাত্রিবেলা মিষ্টি এনেছিলাম, বেরিয়েছিলাম। আরে নে, লজ্জা পাস না, নে। আমি খেয়েছি। আরে একটুখানি খা না। না একটু নাটক করছে। একটুখানি নে দিচ্ছে মেশো না, একটুখানি নে। সংসার খাবে না যেমন মেশো তেমন তার কি হবে। নে। চা খেয়ে নে। চলো মিষ্টি মিষ্টি খেয়ে নি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আশা করি জানাবে। শ্বশুর বাড়িতে এসে ব্লগ বানালাম, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। এটা হলো সবুজ মিষ্টি, রস পড়ছে সারা ঘরে, পুরো টপ টপ করে পড়ছে, পিঁপড়ে ধরবে আমাকে, মুখ যা করবে না আমি জানি। টাটা বাই।